আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব কদম যে একটা সাদা ভালু করা হয়েছে। তোমাদেরকে একটু দেখ, ঠাকুর কিন্তু প্রত্যেক বছরই এরকম বড় একটা সিংহ মামাকে দেখতে পাচ্ছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি আবারও। আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব কদমতলা কাটাপুকুর লেনের দুটো সেরা সরস্বতী ঠাকুর। তো তোমরা প্রথমে যে সরস্বতী ঠাকুরটা দেখতে পেলে, এটা হচ্ছে কাটাপুকুর লেনে যে রক্ষাকালী মাতার মন্দির রয়েছে, এই হচ্ছে সেই মন্দির। দেখো, মায়ের দর্শন করিয়ে দিলাম। আর এই মন্দিরের সংলগ্নই এই পুজোটা হয়েছে। এরপর তোমাদের আরো দুটো বড় বড় সরস্বতী ঠাকুর দেখাবো, তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমার সঙ্গে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দিও। তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে পরবর্তী যে ঠাকুরটা তোমাদের দেখাবো তারই গেট। তো চলো, প্রচুর ভিড় হয়েছে। আমি আজকে সকালবেলা এসেছিলাম। তো ঢুকি তোমরা প্রথমেই এই ঠাকুরটা দেখতে পাবে। তার আগে কিছু এখানে শোপিস করা হয়েছে, সেগুলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে একটা সাদা ভালু করা হয়েছে। আর রাতের বেলা এলে তোমরা কিন্তু প্রচুর লাইটিং দেখতে পাবে। আমি দিনের বেলা এসেছিলাম, তাই লাইটিং গুলো তোমাদের দেখাতে পাচ্ছি না। দেখো, এখানে ওনাদের একটা স্টেজও বাঁধা হয়েছে, দেখতে পাচ্ছ। কাটাপুকুর লেন কদমতলা লেখা রয়েছে। আর ক্লাবের নাম হচ্ছে চতুর্দ্বীপ। এখানে দেখো একটা কালো রঙের শিম্পাঞ্জিও করা হয়েছে। চলো তোমাদের একটু সামনে থেকে দেখাই। এই দেখো, এবার তোমাদের যে মডেলটা দেখাচ্ছে, এটা কিন্তু মাটির তৈরি। আর দেখো, একটা বাজাওয়ালা স্টাইলে কিন্তু এই মডেলটা করা হয়েছে। দেখে যেন মনে হচ্ছে অরিজিনাল মানুষ বসে আছে। তোমাদেরকে একটু দেখাই। এরকম আরো প্রচুর মডেল রয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো, এখানে একটা মানুষ, দেখো এখানে একজন লোক শুয়ে আছে, এটাও কিন্তু একটা মডেল। এবার একটা ঠাকুর দেখতে পাচ্ছি আমরা, গণেশ ঠাকুর। তো তোমাদের গণেশ ঠাকুরেরও দর্শন করিয়ে দিলাম। আর এবার দেখো আসল যে সরস্বতী মা, সেই সরস্বতী মাকে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, মায়ের মুখখানা দেখতে পাচ্ছ, খুবই মিষ্টি। আর এখানে ঠাকুর কিন্তু প্রত্যেক বছরই এরকম বড় করে করা হয়। তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দিলাম। খুব মিষ্টি দেখতে লাগছে ঠাকুরটা। কিন্তু তোমরা যারা যারা কদমতলা সরস্বতী ঠাকুর দেখতে আসবে, অবশ্যই এই ঠাকুরটা দেখে যাও, তোমাদের ভালো লাগবে। আর নিচে দেখো একটা ছোট্ট সরস্বতীও রয়েছে। আর ঠিক মায়ের যেখানে মূর্তি বসানো হয়েছে, তার পাশেই দেখো একটা মডেল করা হয়েছে রবি ঠাকুরের। দেখতে পাচ্ছ, রবি ঠাকুর এখানে বসে বসে বই পড়ছে। আর দেখো, এই সাইডে প্রচুর বইয়ের থাক করা হয়েছে। এবার দেখো, পরবর্তী যে মডেলটা তোমাদেরকে দেখাচ্ছে, এই মডেলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একজন ভ্যান চালক বসে আছে ভ্যানের ওপর। দেখো, পুরো যেন সত্যিকারের মানুষ দেখতে পেলাম। আর প্রচুর মানুষ আসছে ঠাকুর দেখতে। উপরে দেখো গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর লেখা রয়েছে কিন্তু। এরপর দেখো আরো একটা মডেল দেখাই। এটা হচ্ছে একটা সিংহ মামাকে দেখতে পাচ্ছ সামনে থেকে, তোমাদের একটু দেখাই। চলো, এরপর পরের যে পূজা মণ্ডপটা দেখাবো তোমাদেরকে। এই রাস্তা ধরে গেলেই কিন্তু পরের ঠাকুরটা তোমরা দেখতে পাবে। এটা হচ্ছে কাটাপুকুর পাঠশালার ভাই ভাই সংঘ। পূজার ওপর কিন্তু ভীষণ সুন্দর দেখতে। আর এখানে ঠাকুরটা তো অপূর্ব সুন্দর হয়েছে, পুরোটাই ঢাকের সাজে সাজানো হয়েছে। আর পুরো মণ্ডপটা দেখো মুখোশ দিয়ে সাজানো হয়েছে। তোমাদেরকে একটু দেখিয়ে দিই। বছর ওনাদের 48তম বর্ষ। দেখতেই পাচ্ছ, অনেক পুরানো পুজো কিন্তু এই ঠাকুরটা। তাহলে
তোমাদেরকে দেখিয়ে দিলাম কদমতলার দুটো বড় বড় ঠাকুর। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর যারা যারা কদমতলা থেকে দেখছো সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখাবে নেক্সট ভিডিও।